আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। নৌকায় ভোট দেয়ায় মঙ্গা দূর হয়েছে, রংপুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা। ঘরে ঘরে চাকুরির বদলে মামলা দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং নির্বাচন আর সন্ত্রাস একসাথে চলতে পারে না, সিলেটে ইসি মাহবুব তালুকদার, আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ। এবার বিস্তারিত। নৌকায় ভোট দেয়ায় রংপুরে মঙ্গা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের তারাগঞ্জে নির্বাচনী পথসভায় তিনি দেশের উন্নয়নে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রতি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ তৈরি ও সুপেয় পানির ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত, ছবি তুলেছেন নিরঞ্জন দেব বর্মা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে এ অঞ্চলে ছিল উৎসব মুখর পরিবেশ। দুপুরে তারাগঞ্জে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় বদরগঞ্জ তারাগঞ্জ নিয়ে রংপুর ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী বিয়োগকে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আমরা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, ভোট দিয়ে জয়যুক্ত করেন আর আমরা যেন আবার আপনাদের সেবা করতে পারি। নৌকা মার্কায় ভোট চাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আসবো। এই এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য আরো অনেক প্রকল্প আমরা নিয়েছি। প্রত্যেকটা রাস্তাঘাট যাতে আরো উন্নতি হয় তার ব্যবস্থা নিয়েছি। সেই কাজগুলি সম্পন্ন করতে হবে, তার জন্য আমরা ভোট চাই। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। পুরো রংপুরটাই ছিল একসময় দুর্ভিক্ষপীড়িত এলাকা। আজকে সেই দুর্দিন চলে গেছে, আজকে সুদিন এসে গেছে। এখন আর মঙ্গা নাই, দুর্ভিক্ষ নাই। আর এটা হয়েছে একমাত্র আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন, সেই কারণেই 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। প্রতিটি ইঞ্চি জমিকে আমরা আবাদি করব, যেন আমাদের দেশে কোনোদিন আর খাদ্য নিরাপত্তা বিঘ্ন না হয়, কোনোদিন আর মঙ্গা না হয়। তার জন্য একটি বাড়ি একটি খাবার প্রকল্প করে দিয়েছি, যা প্রত্যেকটা মানুষকে আজকে উন্নয়নের পথ দেখাবে এবং দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। নৌকা মানুষকে নিরাপত্তা ও সুদিন দেয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এই রংপুরের মানুষ বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই রংপুরের মঙ্গার অবসান ঘটেছে এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠছে। ভবিষ্যতেও এই নেতৃত্বকে আবারও ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা বোধ করছেন এই অঞ্চলের মানুষ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামীতে আবারও ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে আরও উন্নয়নের শিখরে নেওয়া হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, তারাগঞ্জ, রংপুর। ঘরে ঘরে চাকুরির ওয়াদা করলেও সরকার তার বদলে ঘরে ঘরে মামলা দিয়ে বিরোধী মত দমন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনে পথসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা দেওয়ার পাশাপাশি সারের দাম কমানো সহ কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও ছবি নিয়ে মইনুল হাসানের রিপোর্ট। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিন রোববার সকাল সকাল গণসংযোগে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় বলিতাপাড়া মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে শ্বাস সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। বিনা পয়সায় সার দিবে বলছিল, তাই না? বিনা পয়সায় সার দিবে 300 টাকা ঈদের সার 1200। আপনার ধানের দাম পাইছেন? ধানের দাম পাওয়া যায় না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের জন্য সুবর্ণ সুযোগ মন্তব্য করে তিনি বলেন, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রয়োগ করে সরকারের সকল অপকর্মের জবাব দিতে হবে। আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই, কিন্তু আওয়ামী লীগ ভোটের মাধ্যমে পরিবর্তন চায় না। জনগণের জন্য ভোট চায় না, সরকারি পুলিশ দেখায়, মামলা দেখায়, এগুলো দেখায় জনগণের ভালোবাসা আদায় করা যায় না। আপনারাই হচ্ছেন দেশের মালিক, আপনাদের ভোটার, তাদের একটা ভোট দেশের
সরকার পরিবর্তন করবে, রাজনীতি পরিবর্তন করবে, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ভোটের দায়িত্বে থাকবেন তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা কোনো ব্যক্তি বা দলের কর্মচারী কর্মকর্তা নন। অন্যায় আদেশ মেনে নেওয়া একটা অপরাধ। পরে সদর উপজেলার শিবগঞ্জ মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটের ফলাফল পক্ষে নিলে জনগণ মেনে নেবে না। মইনুল আহসান, এটিএন বাংলা। নির্বাচনে হারার আগেই বিএনপি পরাজিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালী ২ আসনের সেনবাগ উপজেলা সরকারি পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি, সন্ত্রাস আর গুম বিএনপির ৩টি গুণ। ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিভেদ ভুলে গিয়ে ঐক্য গড়ার আহ্বান জানান। পথসভায় নোয়াখালী ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোর্শেদ আলম উপস্থিত ছিলেন। বিজয়ী হতে পারবে না। এই মুক্তিযুদ্ধের দেশে এবার স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে। নির্বাচন আর সন্ত্রাস একসাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিলেট বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী সমান উল্লেখ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন মাহবুব তালুকদার। নির্বাচনে কেউ যেন পেশি শক্তি আর কালো টাকার জোর খাটাতে না পারে সেদিকেও নজর রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন তিনি। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। যে কোনো মূল্যে নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে। একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চলছে নির্বাচনী গণসংযোগ। গ্রামগঞ্জে অবিরাম ছুটে চলেছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল বিকেলে রাধাগঞ্জ ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। জামাই শ্বশুরের ভোটযুদ্ধ জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচন। বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ও তার মেয়ে জামাই রেজাউল ইসলাম ভূঁইয়া দুজনই মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করছেন। এতে সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। পোস্টার দেখে খটকা লাগতে পারে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মহাজোটের প্রার্থীকে। শুধু প্রতীক ছাড়া পোস্টারে দলীয় প্রধানের ছবি দিয়েছেন দুজন প্রার্থী। সরাইল ও আশুগঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে টানা দুবারের সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা, কিন্তু আসনটিতে এবার মনোনয়ন পান তার জামাই রেজাউল ইসলাম ভূঁইয়া। পরে মহাসচিব পরিবর্তন হলে জিয়াউল হক মৃধাকে আবার মনোনয়ন দেয় জাতীয় পার্টি। প্রতীকের লড়াইয়ে আদালতে গিয়ে জামাইয়ের কাছে হেরে সিংহ প্রতীক পান বর্তমান সাংসদ। ভোটের মাঠেও অব্যাহত আছে তাদের লড়াই। অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, অনেক কিছু হয়েছে, যার ফলে আমাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রিট করে আমাকে সিংহ প্রতীক দেওয়া হয়েছে। যারা জামাত শিবির বিএনপির সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, আমি মনে করি তারা মহাজোটের এই অগ্রযাত্রাকে ভুলণ্ঠিত করার জন্য একটি ষড়যন্ত্র করে মহাজোটের এই আজকের একটা ধোঁয়াটে পরিবেশ সৃষ্টি করেছে। জামাই শ্বশুরের এমন দ্বন্দ্বে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ নেতারা, আর এই সুযোগ নিতে চাইছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈনুদ্দিন।
অবহেলিত মানুষ আগামী দিনে 30 তারিখে অবহেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি 30 তারিখে ইনশাআল্লাহ ভোটের বিপ্লব হবে কলারছড়ির পক্ষে। স্বাধীনতার পর 2008 সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। এবার মহাজোটের প্রার্থীদের মধ্যে কোন্দলেও সুস্থির বদলে অস্বস্তির কথা বলছেন বিএনপি প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া। গত রাত্রে আমাদের আসনদের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করছে, সবার মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করতেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী মোট 13 জন, ভোটার 3,35,000। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে দিনাজপুর 2 আসনের নির্বাচন। এবারও আওয়ামী লীগ জয়ী হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ, নেতাকর্মীদের ওপর পুলিশি অত্যাচারের কারণে প্রচারে তেমন সুবিধা করতে পারছেন না তারা। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। পোস্টার, ব্যানার, ফেস্টুন আর গণসংযোগে ব্যস্ত দিনাজপুর 2 আসনের বিরল ও বোচাগঞ্জের প্রার্থীরা। 3,06,503 ভোটের এই আসনটিতে 2008 ও 2014 সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জয়লাভ করেন। এবারও আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা এই বিজয়ের মাসে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, 30 লক্ষ শহীদের স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করতে চাই। এই আসনটিতে মোট 6 জন প্রতিযোগিতা করলেও ভোটের বাজারে আওয়ামী লীগের প্রার্থীকেই দেখা যাচ্ছে বেশি। বিএনপির প্রার্থী সাদিক রিয়াজকে ভোটের মাঠে কম দেখতে পাওয়ার কারণ জানতে চাইলে তিনি নেতাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন। এই সরকার তাদের জানে যে তাদের সাথে জনগণ নেই, 30 তারিখে তাই তারা আমাদেরকে কর্মী শূন্য করে তারা ভোট করতে চায় এবং ভোট ডাকাতি বা ভোট চুরির একটা পরিকল্পনা তারা করছে বলে আমরা মনে করছি। তবে নির্বাচনকে সামনে রেখে ভোটার ও সমর্থকদের আনন্দের কমতি নেই। সবাই নিজ নিজ প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী। বর্তমান সরকার যেভাবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য কাজ করছে, আমার বিশ্বাস যে বিরল বোচাগঞ্জের মানুষ আবারও মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে থেকে আবারও সেই 30শে ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনার যে সপক্ষের যে দল তাদের পক্ষে রায় দিবে। ইয়ং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ মহিলা শুরু করে সবাই আমরা তাকে ভালোবাসি, আমাদের স্নেহের, আমাদের বাড়ির ছেলে, আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। ফলাফল যাই হোক, এবারের জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে এমনটাই প্রত্যাশা বিরল ও বোচাগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভোলা 4 চরফ্যাশন মনপুরা আসনে গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তিনি সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। উন্নয়নের ধারা ধরে রাখতে ভোট চান নৌকা মার্কায়। স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম পাটোয়ারির সভাপতিত্বে বৈঠকে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জীবন উৎসর্গ করায় বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতা ভরে সবাই মনে রাখবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়েখ মোহাম্মদ আহমদ হোসাইন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদুল আকসার এই ইমাম। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এ ওয়াই রামদান, রাশিয়া ভিত্তিক মুসলিম উম্মার সভাপতি মোহাম্মদ আমির, ইরান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরতিজা হাসান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।